আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব দেওয়ার পুরো অধিকার পাকিস্তানের আছে, শাহবাজ শরীফ। গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস ইসরায়েল বৈঠক, দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান ট্রাম্পের। তালেবানের একগুয়েমি দক্ষিণ এশিয়াকে টেনে নিচ্ছে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪৬ জন, আহত শতাধিক, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা, প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০ জন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সাম্প্রতিক সামরিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তা বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তিনি বেশ স্পষ্টভাবেই বলেছেন যে যদি ভারতের পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে পাকিস্তান তার যথাযোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে, যা মূলত একটি সার্বভৌম রাষ্ট্রের আত্মরক্ষার স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক মহলে কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে কোনো ধরনের সংঘাত পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। শাহবাজ শরীফ তার বক্তব্যে জাতীয় সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যাতে করে কোনো বহিঃশক্তি তাদের আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করতে না পারে, এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে পাকিস্তান সবসময় শান্তিকামী দেশ হিসেবে পরিচিত হতে চায়, কিন্তু শান্তির অর্থ এই নয় যে তারা নিজের অধিকার বা নিরাপত্তা বিসর্জন দেবে। এই পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা হয়তো খেয়াল করেছেন যে জনমত অনেকটা দ্বিধাবিভক্ত, তবে বেশিরভাগ মানুষই মনে করেন যে যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হওয়া উচিত, যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়। আমাদের এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি ভারতের সাথে পাকিস্তানের এই বর্তমান সম্পর্ককে কোন দৃষ্টিতে দেখছেন। আসলে দক্ষিণ এশিয়ার এই দুই বড় শক্তির মধ্যে যদি বৈরিতার পরিবর্তে সহযোগিতার সম্পর্ক তৈরি হতো তবে দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা অনেক সহজ হতো, কিন্তু রাজনৈতিক জটিলতা অনেক সময় সাধারণ উন্নয়নকে ছাপিয়ে যায়, যা সত্যিই দুঃখজনক। পাকিস্তানের এই অবস্থানের পর ভারতের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়া আসে সেটাই এখন দেখার বিষয়, এবং বিশ্ব নেতারাও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী নিউজ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, কারণ আমরা সব সময় চেষ্টা করি নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষ থামানোর লক্ষ্যে এবার মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় আশা হিসেবে দেখা হচ্ছে। এবং এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্যকে বিশ্লেষকরা বেশ গুরুত্বের সাথে দেখছেন, কারণ তার রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের ধরন অনেক সময় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, এবং মিশরের মধ্যস্থতায় চলা এই বৈঠকে মানবিক সহায়তা বৃদ্ধি এবং বন্দি বিনিময় নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে। গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে, এবং সেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিদিনের সংঘর্ষে সাধারণ নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে মিশর সবসময়ই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে আসছে, এবং এবারের বৈঠকেও তারা দুই পক্ষকে একটি গ্রহণযোগ্য সমঝোতায় আনার চেষ্টা করছে, যা দীর্ঘমেয়াদী শান্তির পথ সুগম করবে।
ট্রাম্পের পক্ষ থেকে যে দ্রুত পদক্ষেপের কথা বলা হয়েছে তার পেছনে হয়তো কোনো নতুন কৌশল কাজ করছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, যেন বোমাবর্ষণ বন্ধ হয় এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপ কি গাজা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে, তা আমাদের কমেন্ট করে জানান এবং এই নিউজটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। গাজার এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কঠোর এবং ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত না নেয়, তবে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা নিয়মিত এই বৈঠকের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তাই আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে আলোচনা করুন যে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বড় দেশগুলোর ভূমিকা আসলে ঠিক কতটা হওয়া উচিত। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের কঠোর এবং কিছুটা একগুঁয়ে মনোভাবের কারণে দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখন হুমকির মুখে করছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এবং তাদের এই অনমনীয় আচরণ পুরো অঞ্চলকে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং আন্তদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে তালেবানের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং অনেক ক্ষেত্রে ছোটখাটো সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে, যা নিয়ন্ত্রণ করা না গেলে বড় রূপ নিতে পারে। তালেবান সরকার নারী শিক্ষা এবং মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো পরামর্শই তোয়াক্কা করছে না, যার ফলে আফগানিস্তান অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই বিচ্ছিন্নতা তাদের অভ্যন্তরীণ সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে, যা পরোক্ষভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। আপনারা যারা ভূরাজনীতি নিয়ে আগ্রহী তারা হয়তো লক্ষ্য করেছেন যে পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলো বারবার আফগানিস্তানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের তাগিদ দিলেও তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না, যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক করিডোরগুলো বাধার সম্মুখীন হচ্ছে। এই একগুঁয়েমি যদি অব্যাহত থাকে, তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হবে এবং কোনো একটি ছোট ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, যা কারো জন্যই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের জানান যে তালেবানের এই ধরনের মনোভাব পরিবর্তনে আন্তর্জাতিক মহলের আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন। আমরা দেখছি যে আঞ্চলিক জোটগুলো এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সরাসরি আলোচনার টেবিলে তালেবানকে বসিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো এখনও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি মনে করেন যে শান্তি আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব, তবে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এই ধরনের জটিল রাজনৈতিক বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য সব দেশের মধ্যে পারস্পরিক সম্মান এবং সহযোগিতা একান্ত প্রয়োজন, যা বর্তমানে তালেবানের একগুঁয়েমির কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ১৪৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যা গাজার বর্তমান অমানবিক পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে। প্রতিদিনের এই মৃত্যু মিছিল যেন থামছেই না এবং হাসপাতালের শয্যাগুলোতে এখন আর নতুন রোগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই, কারণ প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামে তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক মাসে গাজার স্বাস্থ্য অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ বের করতে হিমশিম খাচ্ছেন, যা আধুনিক বিশ্বের এক চরম মানবিক ব্যর্থতা হিসাবে চিহ্নিত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে, কিন্তু অবরোধের কারণে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা আহতদের জন্য মৃত্যু পথযাত্রী হওয়ার সমান হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে গাজার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ না হলে মৃতের সংখ্যা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের মনে সামান্যতম সহমর্মিতা তৈরি করে, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষ জানতে পারে। আমরা সবসময় চেষ্টা করি সরাসরি মাঠ পর্যায়ের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে কোনো প্রকার বিভ্রান্তি না থাকে এবং আপনারা পরিস্থিতির সঠিক চিত্রটি দেখতে পান।
গাজার এই বর্তমান অবস্থা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এটি মানবতার ওপর এক বড় আঘাত, এবং এই সময়ে আমাদের সবার উচিত শান্তি ও ন্যায়ের পক্ষে কথা বলা। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মানবিক বিষয়গুলো আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। প্রতিটি প্রাণের মূল্য সমান, এবং গাজার এই রক্তপাত বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত কার্যকরী ভূমিকা গ্রহণ করা এখন সময়ের দাবি। গাজা উপত্যকায় বর্তমানে সাংবাদিকতা করা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে, কারণ পরিসংখ্যান বলছে যে সেখানে প্রতি মাসে গড়ে অন্তত ১৩ জন সাংবাদিক প্রাণ হারাচ্ছেন, এবং গত ২২ মাসের সংঘাতে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭০ জনে, যা গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই তথ্যগুলো প্রমাণ করে যে সত্য তুলে ধরার জন্য সাংবাদিকরা কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, এবং প্রায়ই তাদের কর্মক্ষেত্রে সরাসরি হামলার শিকার হতে হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সাংবাদিকরা যখন যুদ্ধের ময়দান থেকে প্রকৃত তথ্য বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করেন, তখন তারা অনেক সময় টার্গেটে পরিণত হন, যাতে করে সত্য ঘটনাগুলো আড়ালে থাকে। কিন্তু গাজার সাহসী সাংবাদিকরা এখনও তাদের ক্যামেরা এবং কলম সচল রেখেছেন। এই ২৭০ জন সাংবাদিকের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি তথ্যের অবাধ প্রবাহ রোধ করার একটি চেষ্টা হিসেবেও অনেকে দেখছেন, এবং আন্তর্জাতিক প্রেস ক্লাবগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানালেও পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা যারা নিউজ দেখেন তারা হয়তো জানেন যে একটি ভিডিও বা একটি ছবির পেছনে একজন সাংবাদিকের কতটা পরিশ্রম এবং জীবনের ঝুঁকি থাকে, এবং গাজার ক্ষেত্রে সেই ঝুঁকি এখন কয়েক গুণ বেশি। এই সাহসী সাংবাদিকদের শ্রদ্ধায় এবং তাদের এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভিডিওতে একটি লাইক দিন, এবং কমেন্টে লিখুন আপনার ভাবনা যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী করা প্রয়োজন। অনেক সাংবাদিক তাদের পরিবার হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন, তবুও তারা তাদের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াননি, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক, কিন্তু একই সাথে অত্যন্ত বেদনার। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত নিবেদিত প্রাণ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং আশা করি বিশ্ববাসী তাদের এই মহান আত্মত্যাগকে যথাযথ সম্মান দেবে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারকে বড় করতে সাহায্য করুন, যাতে আমরা আরও বলিষ্ঠভাবে সত্য সংবাদ প্রচার করতে পারি। গাজার এই অন্ধকার সময়ে সাংবাদিকদের এই আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা একদিন হয়তো শান্তি ফিরিয়ে আনবে, এবং বিশ্ব আবার স্বাভাবিক হবে। এই প্রত্যাশাই আমরা করি। আজকের মতো নিউজ আপডেট এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদ থাকুন।